হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকে একটা কাহিনী শ্রবণ করে আসুন। সত্য ঘটনা। এই কাহিনী লীলা কথা অবশ্য, কিন্তু সত্য ঘটনা। আপনারা এই কাহিনীটা শুনে বিচার করবেন যে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করা উচিত না উচিত নয়। আমরা এরকম সমাজে অনেকেই আছি যে বৈষ্ণব দেখলে, সাধু দেখলে তাদেরকে নিন্দা করে বসি। কিন্তু আসলে সাধু কে, আসলে বৈষ্ণব কে, এর গুরুত্ব কতটা, তা আজকের একটা কাহিনীর মাধ্যমে জানব। বেশ 50-60 জন যাত্রী হবে, বাসে করে চারধাম উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। খুব আনন্দ করছিলেন। কিন্তু ঘটনা দেখুন, কি অদ্ভুত ঘটনা দেখুন। যখন তারা রওনা দিয়েছিলেন বেশ অনেক সময় অতিবাহিত হয়ে যায়। মাঝ রাতে যখন তাদের খিদা লাগে, তখন তারা একটা ধাবাতে তারা সেই গাড়িটাকে পার্কিং করে, সবাই মিলে খুব আনন্দ সহকারে ভোজন করে, আবার তারা বাসে ওঠে। আর ঠিক সেই সময় সেখান থেকে এক সাধু বাবাও সেই বাসে উঠে পড়েন। সবাই চারধাম উদ্দেশ্যে যাত্রাও করেছে, আর এদিকে কোন এক সাধু বাবা, সেও চারধাম যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলেন না। অত মাঝ রাত্রে কোথায় গাড়ি পাবে? বাসটাকে দেখতে পেয়ে উঠে চড়ে বসলেন বাসের ভিতরে। ব্যাস, সেই শুদ্ধ সবাই দেখলেন একজন সাধু বাবা উঠে আছে। ঠিক আছে, সবাই মিলে যাচ্ছিলেন, কিন্তু ঘটনা দেখুন। বেশ অনেক সময় যাওয়ার পর সমস্ত মরশুম, সমস্ত আবহাওয়ার পরিবর্তন হয়ে যায়। এমন ভয়ানক আবহাওয়া পরিবর্তন হয় যে আকাশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে থাকে। এমন বজ্রপাত হতে থাকে যে যদি কখনো বাসের উপর এসে বজ্র পড়ে, ব্যাস সবাই মারা যাবে। আগুনের গোলার মতন বজ্র পড়ছে, বাস চালাতে পারছে না। সবাই তো আশ্চর্য হয়ে গেলেন যে এতক্ষণ তো সব ঠিক ছিল, আর কি হলো? এমন পরিবেশ, এমন আবহাওয়া এমন তৈরি হলো যে আমরা হয়তো চারধাম যাত্রায় হয়তো যেতেই পারবো না। হয়তো বিভিন্ন আগুনের গোলার মতন বজ্রপাত পড়তে থাকলো মাটিতে, আর প্রচণ্ড ঝড়, প্রচণ্ড বৃষ্টি। বাস এই উল্টে যায়, এই ক্ষতি হয়ে যায়, এই বিপদগ্রস্ত হয়ে যায়। কি করবে সবাই কিছুই বুঝতে পারছেন না। একজনের মাথায় এলো যে এতক্ষণ সব ঠিক ছিল, কিন্তু আমাদের বাসের ভিতর একজন সাধু বাবা বসে আছে। না জানে এই সাধু বাবার জন্যই তো এইসব হচ্ছে না, তো এত কাণ্ডকীর্তি হচ্ছে না, তো এনার জন্য আমরা এই বিপদগ্রস্ত হচ্ছে না। তো সবাইকে বললেন যা আমার মনে হয় এই সাধু লোকটার জন্যই সবকিছু হচ্ছে। ইনি এমন একজন ব্যক্তি যে বাসে উঠলেন, তারপর থেকে এই অবস্থা। সবাই তো খুব রেগে গেলেন, আর সবাই সিদ্ধান্ত নিলেন যে সাধু বাবাকে এক্ষুনি বাস থেকে নামাও। ব্যাস, সবাই তখন চিন্তা করলেন যে দাও, এই সাধু বাবাকে এক্ষুনি নামিয়ে দাও। এর জন্যই আমাদের এত ক্ষতিগ্রস্ত হচ্ছে। যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের বিপদ আরো বাড়তে থাকবে। হয়তো এক সময় হয়তো এই নার জন্যই হয়তো আমরা সবাই মারা যাব। খুব নিন্দা, খুব অহংকার, খুব নির্যাতন করতে থাকলেন। আর হাত ধরে এই সাধু বাবাকে তাকে মাঝ রাস্তায় নামিয়ে দিলেন। সাধু বাবা আকুতি মিনতি করতে থাকলেন, আমাকে একবার চারধামের উদ্দেশ্যে নিয়ে চলো, আমি চারধাম যেতে চাই। কৃপা করে আমার প্রতি এরকম অত্যাচার করো না, আমার প্রতি এরকম ব্যবহার করো না। কে শোনে সাধুর কথা? ব্যাস, জোর করে নামিয়ে দিলে যে আপনার জন্য এই অবস্থা হচ্ছে বাসে, আপনার জন্য আমাদের তো মৃত্যু হয়ে যাবে, আমাদের তো ক্ষতি হয়ে যাবে, দুর্ঘটনা ঘটে যাবে। সাধু বাবাকে সেই মাঝ রাস্তায় নামিয়ে দিলেন, খুব কন্দরণ করতে থাকলেন, হে নাথ, এদেরকে কৃপা করো, এদেরকে বোঝাও, আমি তো তোমারই উদ্দেশ্যে যাচ্ছিলাম যাত্রা করতে। হ্যাঁ, আমার কাছে কিছুই নেই, পরনে নোংরা বস্ত্র পরে আছি, কি করব? ক্রন্দন করতে থাকছে সাধু বাবা। সেই মাঝ রাস্তায় নামিয়ে দিলেন, আর তারপর তারা আবার বাসে চড়ে আবার রওনা দিলেন। আশ্চর্য ঘটনা দেখুন, যেই না সাধু বাবাকে অপমান করলেন, ভগবান আর সহ্য করতে পারলেন না। ঠিক তার পরের মুহূর্তে বাস চোখের আড়াল হয়নি, কিছু দূর যাওয়ার পরেই এমন এক আগুনের গোলা, আগুনের বজ্রে এসে বাসের উপর পড়ল। পুরো বাস চৌচির হয়ে ফেটে একদম চৌচির হয়ে গেল। যতজন বাসের ভিতরে ছিল সবাই মারা গেল। কি অবস্থা দেখুন! কিছু বুঝতে পারলেন?
কেন এই ঘটনাটা ঘটল? এ সত্য ঘটনা। যারা জীবিত ছিল তারা চিন্তা করলেন, নিশ্চয়ই আমাদের এমন অপরাধ করেছি, এই সাধু বাবাকে বাস থেকে নামিয়ে দিয়ে এমন অপরাধ করেছি, যার দরুন আমাদের এই কর্মের মাসুল দিতে হলো। সেখান থেকে তারা কোনো কারণবশত সেই সাধু বাবার কাছে গেলেন, ক্ষমা চাইলেন, আমাদের অপরাধ হয়েছে অনেক। কিছু দূর যেতে না যেতে এমন এক বজ্রের গোলা বাঁশের উপর পড়ল, ওখানে প্রায় অর্ধেক মানুষ মারাই গিয়েছে, আমরা শুধু জীবিত রয়েছি, কৃপা করে আমাদের অপরাধ ক্ষমা করুন। সাধু বাবাকে অপমান করার জন্য এমন বড় দুর্ঘটনা ঘটল, তাকে নামিয়ে দিল। অপমান তো করল বটে, কিন্তু সাধু বাবা যতক্ষণ বাসে উপস্থিত ছিল ততক্ষণ কারুর কিচ্ছু হয়নি। কারণ নিয়তিও চাইছিল যে এদের কর্মফল প্রদান করতে হবে। কিভাবে কর্মের ফল প্রদান করব? এখানে এদের ভিতরে এক মহাত্মা রয়েছে, এক সাধু বাবা রয়েছে। কারণ সাধু বাবাকে তো কর্মের ফল দিতে পারবো না হুট করে। সে তো ভজনানন্দী, সে তো ভগবানের ভজনানন্দী, সে তো পরম মহাত্মা, পরম ভক্ত, তাকে কষ্ট দেওয়া যাবে না এরম ভাবে। সাধু বাবা যতক্ষণ উপস্থিত ছিলেন ততক্ষণ কর্মের ফল নিয়তি ততক্ষণ তাদের কিচ্ছু ক্ষতি করতে পারেনি। যেই না সাধু বাবাকে নামিয়ে দিলেন, দেখুন সঙ্গে সঙ্গে কর্মের ফল নিয়তি সেই কর্মের ফল তাদেরকে প্রদান করলেন। দুদিক দিয়েই শিক্ষা দিলেন। যতক্ষণ আমাদের মাঝে সাধু মহাত্মা থাকবে ততক্ষণ আমাদের কর্মের ফলও নিয়তি পর্যন্ত চিন্তা করবে যে একে কিভাবে দণ্ড দেব। সাহস পাবে না, কর্মের ফল দণ্ড দেওয়ার জন্য সাহস পাবে না। যতক্ষণ সাধু বৈষ্ণব সমাজে থাকবে, আমাদের মাঝে থাকবে, যেই আমাদের মাঝে থেকে সমাজ সাধু মহাত্মাকে তাড়িয়ে দেওয়া হবে, নিন্দা করে অপমান করে তাড়িয়ে দেওয়া হবে, বের করে দেওয়া হবে, তাদের সঙ্গ করা হবে না, কর্মের ফল আমাদেরকে সেই রকম ফলেই প্রদান করবে যেটা আমাদের পাওনা, যে কর্মের ফল আমাদের পাওনা রয়েছে সেই কর্মের ফল অতি তীব্রভাবে আমাদেরকে যন্ত্রণা দেবে, কষ্ট দেবে। যতক্ষণ আমাদের মাঝে সাধু মহাত্মারা থাকবে, বৈষ্ণবরা থাকবে, ততক্ষণ কর্মের ফল নিয়তিও ভয় পেয়ে থাকবে যে কি কর্মের ফল কিভাবে প্রদান করা যায়। যতক্ষণ ছিল দেখুন কাউকে ক্ষতি করতে পারেনি, কর্মের ফল সবাইকে তো ভোগ করতেই হতো, কিন্তু দেখুন কম, সমস্ত জায়গায় বজ্রসহ আগুনে গোলা পড়ছে, কিন্তু বাঁশের ওপরে পড়ছিল না, কারণ বাঁশের ভিতরে সাধু মহাত্মা ছিল, তাই বাঁশের ওপরে পড়ছিল না, অল্পের উপর দিয়ে আশেপাশেই পড়ছিল, আর তাতেই তারা ভয় পাচ্ছিল। এটাই সামান্যতম কর্মফল। যেই মৌসুম খাওয়া, এই আবহাওয়া এত খারাপ হয়ে যাওয়া, তাদের কর্মফল এই সামান্য পাওয়া, যে আকাশ থেকে বর্জ্য বৃষ্টি সহ বর্জ্য আগুনে গোলা পড়ছে, আশেপাশে পড়ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, বাস যেতে পারছে না, এই সামান্য কর্মফল ওদের ছিল, শুধুমাত্র বাসের ভেতরে সাধু মহাত্মা থাকার জন্য। বাসের উপরে কোনো ক্ষতি হয়নি। দেখুন যেই সাধু মহাত্মাকে নামিয়ে দিল, ব্যাস তাদেরকে সেই কর্মের ফল লাভ করতে হলো, এই সত্য ঘটনা। তাই আসুন আমরা যারা সমাজে যারা রয়েছি, যারা আমরা ভগবানকে নিজেরাই ডাকতে পারছি না, যারা আমরা নিজেরাই ভগবানের সেবাতে অংশগ্রহণ করতে পারছি না, যারা আমরা ভগবানের চরণে সম্পূর্ণ সমর্পণ করতে পারছি না, যতই দোষ ত্রুটি থাকুক না কেন হৃদয়ের মাঝে একটা পরিবর্তন তো থাকে। তারা হৃদয়কে পরিবর্তন করে ভগবানের চরণে সমর্পণ করেছে। হ্যাঁ, ভালোই তাদের দোষ ত্রুটি থাকতে পারে, একজন্মে তো দোষ ত্রুটি খণ্ডন করা সম্ভব নয়, আস্তে আস্তে হবে। ভালোই সে ভগবানের চরণে সমর্পণ করেছে, ভালোই সে ভগবানের সেবাতে অংশগ্রহণ করেছে, তাই তাদেরকে নিন্দা কটূক্তি করা, অপমান করা আমাদের ঠিক নয়। আমরা নিজেরাই করছি না, আর উল্টে তারাও যদি ভগবানের সেবাতে অংশগ্রহণ করে, নিজের জীবনকে সমর্পিত করে, তাদেরকে দেখে কটূক্তি করি, তাদেরকে দেখে কটু কথা বলি, তাদেরকে নিন্দা করি, অপমান করি, যেটা আমরা পারি না সেটা তারা তো করছে। যাই হোক, কাহিনীটা শুনে কেমন লাগলো? যদি ভালো লাগে বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে।